এক্সকিউজ মি আপু, আপনি কি এখানকার? হ্যাঁ। মানে আমার এই ঠিকানাটা একটু খুঁজে দিবেন। মানে আমি ঢাকা শহরে নতুন, ঢাকার অলি গলি রাজপথ সবকিছু আমার কাছে একই রকম লাগছে। অনেকক্ষণ যাবত এই জায়গাতেই ঘুরপাক খাচ্ছি, কিন্তু আমার ঠিকানাটা আমি খুঁজে পাচ্ছি না। কাইন্ডলি আপনি যদি এই অ্যাড্রেসটা একটু আমাকে বলতেন। কই দেখি। এই যে দেখুন দেখুন, এই যে এটা তো বোঝা যাচ্ছে না। ছোট লেখাতে একটু কাছে নিয়ে দেখুন, এই যে দেখুন দেখুন। আমি যা বলছি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি যা বলবো করবেন? হ্যাঁ করব। করতে তো হবেই। যে মেডিসিন এখানে আছে, কিছুক্ষণের জন্য হলেও আপনি আমার বশে। আমি আপনাকে যা বলবো আপনি তাই করবেন, এমনকি আপনার কাছে আমি যা চাইবো আপনি তাই দিয়ে দিবেন। এক কেমিক্যাল তৈরি হয়েছে, আর এটা দিয়েই আমরা হয়ে যাচ্ছি লাখপতি কোটিপতি। কেউ ধরার সাধ্য নেই আমাদের। আপা, আপনার তো অনেক জুয়েলারি দেখছি, কানে গলায়, এটার প্রাইস কত? 17 লক্ষ টাকা। 17 লক্ষ টাকা? এত দামি একটা নেকলেস পরে উনি বেরিয়েছে, আমার জন্য বেরিয়েছে। আপা, যেহেতু আপনি আমার কথা শুনছেন, এক কাজ করুন, এই নেকলেসটা তো আমার, আপনি এটা খুলে আমার কাছে দিয়ে দিন। দিন। খুব শখ তাই না, শয়তানের নিঃশ্বাস দেওয়া। কি ব্যাপার, আমি আপনাকে এই মেডিসিন দিয়ে বায়াস্ট করে দিলাম, স্ট্যাচু করে দিলাম, আর আপনি এখনো দাঁড়িয়ে আমার সাথে বার্গেনিং করছেন? কি সমস্যা কোথায় আপনার? আমি নিঃশ্বাস বন্ধ করেছিলাম, তো শয়তানের নিঃশ্বাস আমার কিছুই হয়নি। ম্যাডাম, আমি মজা করেছি ম্যাডাম, আমার কোনো দোষ নেই এখানে। তোর এই শয়তানের নিঃশ্বাস দিয়ে অনেক মানুষের জীবন নষ্ট করেছিস, অনেক মেয়ের জীবন নষ্ট করেছিস, ওদের সংসার নষ্ট করেছিস, ওদের সব কিছু করেছিস। আমি একজন সিআইডি অফিসার, আর সেই জন্যই তোকে তাকে ছিলাম কবে ধরতে পারবো। আর তোর মতন শয়তানকে এখন থানায় নিয়ে আমি। লাগছে ম্যাডাম, লাগছে, খুব লাগছে তাই না? ম্যাডাম প্লিজ ম্যাডাম, আমি আর কখনো করবো না। এই যে আমি ফেলে দিয়েছি ম্যাডাম, আর কখনো করবো না ম্যাডাম। তোরা যে অন্যায় করতেছিস, আগে তোদেরকে রিমান্ডে দিব, তোদের পুরো টিমটাকে গ্যাংটাকে ধরবো, তারপরে দেখি কি অবস্থা করা যায়। চল আপু ছেড়ে দেন।